বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিজেপি। শনিবার 18ই মে হুগলির আরামবাগে দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনের সভায় এই মন্তব্যই করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সন্দেশখালির কলঙ্ক মানুষ আজীবন মনে রাখবে। ওরা চক্রান্ত করেছে। আমি জানতে পেরেছি বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে ওরা আবার নতুন করে ষড়যন্ত্র করছে। সিপিএমের অত্যাচারে গোঘাটে মানুষ থাকতে পারত না, জমি দখল করা হতো, অত্যাচারের শেষ ছিল না। তিনি মিটিং করতে এসেছিলেন, তখন তিনি বলছেন যে আমার সঙ্গে তখন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা রয়েছে। আমাদের মঞ্চ মাইক ভাঙা হলো, আমি অজিত পাঁজাকে উদ্ধার করেছিলাম। আমি সে দিনগুলো ভুলে যাইনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে মন্দির থেকে প্রতিমা সরিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। এই বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি। সন্দেশখালিতে ব্যর্থ হওয়ার পর বিজেপির এখন এটাই প্ল্যান। মন্দিরে মন্দিরে মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান অশান্তি বাঁধানোর পরিকল্পনা রয়েছে। প্রশাসনকে বলবো টেক কেয়ার করতে। যেখানে যেখানে এইরকম হবে সেই এলাকার দায়িত্ব নিতে হবে যেন অশান্তি না হয়। একটা মন্দিরে যদি কিছু করে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবেন। আমরা ওদের মতো দেবতাকে অসম্মান করি না। বাংলায় শান্তি বজায় রাখতে হবে, বিভাজনের জন্য ওরা এই সমস্ত করবে, এটা করতে দেবেন না। শোনাবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে পুতুল ওদের ভাষায়, আমাদের ভাষায় আমাদের দেবতা। সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল, দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো, তাদের তো দোষ নেই, সেন্টিমেন্টে থাকতেই পারে। আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না। কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো। আমরা আপনাদের মতো অসম্মান করি না, আমরা দেবতাদের সম্মান করি, সে যে দেবতাই হোক। তাহলে বুঝলেন, রেশনের চাল মোদি দেয় না, কলের জল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না, কন্যাশ্রী মোদি দেয় না, সবুজ সাথী সাইকেল মোদি দেয় না, স্মার্ট কার্ড মোদি দেয় না, স্মার্টফোন মোদি দেয় না, লক্ষ্মীর ভাণ্ডার মোদি দেয় না, ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না, মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না, কৃষকদের আমরা 10,000 টাকা দিই, শ্রমিকদের দিই, মজদুরদের দিই, আমরা গরিব মানুষদের দিই, আদিবাসীদের ভাতা দিই, জয় তেওহার আছে, আমার তপশিলি বন্ধু আছে, সব আছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের আগে, আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ। আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে, আমি যদি মানুষকে বিট্রে করি, মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে? কোনোদিন করবে না। তা আমি কেন তার মধ্যে পড়বো? আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা জিতলে, 6 মাসের মধ্যে করে দিয়েছি। দিয়েছি কি দিইনি? মা বোনেরা বলুন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো, দিয়ে খেয়েছি কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আমরা 10 লাখ টাকার স্মার্টফোন করব, আমরা করেছি কি করিনি? তাছাড়াও তো অনেক কাজ যেগুলো বলিনি কিন্তু করে দিয়েছি। বলেছি 100 ভাগ, করেছি 500 ভাগ। আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরও করব।
মোদিবাবু টাকা দেয়নি 100 দিনের কাজে, আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি। আর জব কার্ড হোল্ডাররা আগামী দিন দিল্লি নয়, আমরা করে দেবো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ আপনারা পাবেন, দরকার হলে 60 দিনেরও কাজ পাবেন। এদিন আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী জানান যে কেন মানুষ মিতালি বাগকে ভোট দেবেন, কি বলছেন তিনি শোনাবো। আজ যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন, একটি সাধারণ ঘরের মেয়ে মিতালি বাগ, খুবই সাধারণ ঘরের মেয়ে, নিচু থেকে পড়াশুনো করে উঠে এসছে, উচ্চশিক্ষাও করেছে। কেন দাঁড়াবে না সমাজের সবাই? তাই আপনাদের বলবো, ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয়, আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য। আমরা চাই বাউরি সমাজ, বাগদি সমাজ, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ, সংখ্যালঘু সমাজ, অন্যান্য সকল কমিউনিটি, ভূমিজ সমাজ, সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আদিবাসী সমাজ, আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়। মোদিবাবু ভোট চাওয়ার কথা বলে কি বলছেন? বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, এটা আমার গ্যারেন্টি, মানে মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা এটা বিশ্বাস করেন? উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল অ্যাকাউন্টে, দিয়েছিল? 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 50,000 টাকা দিয়েছিল। তাহলে মোদিবাবুর গ্যারেন্টি, আমি মোদিবাবু কথাটা বলছি না, গ্যারেন্টি মিন্স 420, নো গ্যারেন্টি মিন্স 420, আর গ্যারেন্টি মিন্স বিজেপির 420। বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের? গ্যাসের দাম কত? কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের? তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, তার মানে 420 ভোকারটা ভোটের বাক্সে পুরো কাটটি করে দিন। এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি। চাল উনি দেন না, আমরা দিই। ওনারা 1 পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। যা বলছে সেটা করে না, ওটা সাজিয়ে দিচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।